আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি রাতুল নোয়াখালী থেকে বলছিলাম। জি প্রিয় ভাই, আসলে প্রশ্ন আমার করুন। প্রশ্ন হচ্ছে জি যে অজু করার সময় আমরা যে ঘাড় মাসনা করে, এটা কি মুস্তাহাব নাকি এটা বেদাত? আসলে ফেসবুকে অনেক ভিডিওতে আমরা দেখছিলাম যে অজু করার সময় ঘাড় মাসনা করা নাকি বেদাত, আর এতে নাকি নামাজ হবে না। আসলে বিষয়টা একটু বুঝিয়ে বললে ওকে উপকৃত হব। ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরেই যাচ্ছি। প্রিয় ভাই, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। জি মাস্তেহ। জি, কোরআনে কারিমে ওয়াম সাহু বিরুসিকুম, এখানে মাথা মাসেহের কথা বলা হয়েছে। তো মাথা মাসেহের সাথে কি, মাথা মাসেহের সাথে মাথা যখন আমরা মাসে করি তখন আমরা কান এভাবে মাসে করি। ঘাড় মাসেহের কথা আসলে হাদিসেও বলা নাই। তো এখন ঘাড় মাসেটা আমরা যুগ যুগ ধরে এভাবে করে আসতেছি। তো এভাবে ঘাড় মাসেটা এখন যারা বলছে ঘাড় মাসে করা বেদাত, এটা আসলে বেদাতটা বলার পর তখন এটা একটা অন্য দিকে চলে যায়, এবং অনেকে যদি বলে থাকেন যে নামাজ হবে না, এটা ভুল ধারণা। আপনি যদি ঘাড় মাসেই করে ফেলেন, বাস এটা করে ফেলছেন, এটার জন্য কোনো গুনাহ নেই। কিন্তু ঘাড় মাসেটা এসেনশিয়াল না, ঘাড় মাসে করা অজুর কোনো অংশ না। এটা ঘাড় মাসে করা, মাথা মাসে করবেন, আর এই যে কান এভাবে করে এভাবে একটু মাসে করে না, আর কিছু না। ঘাড় মাসে এটা অজুর অংশ না। সুতরাং এটা নিয়ে বেদাত বললেও তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আর এটা অজু হবে না সেটাও আতঙ্কিত হওয়ার কিছু নেই, নামাজ তো হবে না এটা বলার কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং আপনি ঘাড় মাসে না করলেন কোনো সমস্যা নেই, এবং ঘাড় মাসে এটা অজুর অংশ না। জি চমৎকার, আপনি বলছেন। আলোচনায় ছিলাম তাকওয়া নিয়ে। আপনার থেকে জানতে চাই যে এই যে তাকওয়ার একটি জ্ঞান তো অবশ্যই রয়েছে, যেই জ্ঞানটা অর্জন করলে আমাদেরকে তাকওয়াবান হতে সহযোগিতা করবেন, সেটা কোন জ্ঞান? জ্ঞান বলতে আসলে আমরা এলমে। একটা কথা বলি যে আমরা আসলে অনুভূতি শক্তি জাগ্রত করা। আচ্ছা। তো আমাদের জ্ঞান তো সবারই আছে। যিনি চুরি করেন তিনি কি জ্ঞানী নন? তিনি জ্ঞানী নন? ডাকাতি যে করে সে কি জানে না ডাকাতি করা হ্যাঁ, অন্যায়? আমি এটা বোঝাতে চেয়েছি যে হ্যাঁ, কোন আমি ওটাই জ্ঞানটা বলতেছি। পার্থক্য না, ঠিক করবে। আছে। জি মানে আপনার বক্তব্য হচ্ছে জ্ঞান অর্জন করার দ্বারা আমি যাতে করে মানে এর থেকে দূরে থাকতে পারি, আমি সেটা বলতে চাচ্ছি। জ্ঞান তো আমাদের আছে, কিন্তু বিষয়টা হলো আমার অনুভূতি জাগ্রত করতে হবে, জবাবদিহিতার অনুভূতি আসতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস বুখারী মুসলিমে আছে যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, এটা হলো হাদিসের প্রথমের অংশ। এর পরের অংশ বলা হয়েছে পৃথিবীতে যে যে কাজ করে প্রত্যেকে দায়িত্বশীল।